চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইতিমধ্যেই সমাবর্তনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। দেখছেন মঞ্চে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা অন্যান্য অতিথিদেরকে নিয়ে তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন। এখন প্রধান উপদেষ্টা আসার সঙ্গে সঙ্গে এখানকার শিক্ষার্থী এবং যারা গ্রাজুয়েট যারা অংশ নিয়েছেন এই কনভোকেশনে তারা সবাই হর্ষধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছেন। প্রধান উপদেষ্টা এখানে কথা বলার তিনি সমাবর্তন বক্তা, তিনি এখানে তার শিক্ষার্থীদের মাঝে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তার শিক্ষার্থী তিনি কিন্তু আসলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সময় অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন, তিনি সেখানে পড়িয়েছেন দীর্ঘদিন। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে কিন্তু এখানে একটি ভবনও রয়েছে, সমাজবিজ্ঞান যে ভবনটি সেটির নাম রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ভবন। প্রধান উপদেষ্টা এখানে আসার পর থেকে আসলে তাকে স্বাগত জানায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কনভোকেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। মোট 22,600 গ্রাজুয়েট অংশ নিয়েছেন এইখানে। তারা হচ্ছে আজকে তারা সনদ নেবেন, পাশাপাশি বেশ কিছু পিএইচডি এবং হচ্ছে এমফিল পিএইচডি যারা কমপ্লিট করেছেন তাদেরকেও আজকে এখান থেকে সনদ প্রদান করা হবে। তাছাড়া এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকেও কিন্তু আজকে সম্মানসূচক ডক্টরেট অফ লিট অর্থাৎ লিটারেচার তাকে প্রদান করা হবে। তিনি ইতোমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, তিনি বসেছেন এবং সমাবর্তনের যে আনুষ্ঠানিকতা তা কিন্তু শুরু হয়েছে। এই সমাবর্তনকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম কিন্তু এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং বর্ণিল সাজে আসলে সেজেছে। অধ্যাপক ইউনূস এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন এবং তিনি ৩৬ বছর পর ক্যাম্পাসে এসেছেন। তার জন্য একটি বাড়তি আবেগ, তার বাড়তি উৎসাহ উদ্যাপনা যেমন এটা শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে বিরাজ করছে, ঠিক একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে খানিকটা খুবই অল্প একটু দূরেই কিন্তু হাটহাজারী সেখানকার যে বাথুয়া গ্রাম, তিনি সেখানে জন্মগ্রহণ করেছেন, সেটি তার পৈতৃক ভিটা। সুতরাং এই বাথুয়া গ্রামের মানুষে কিন্তু আজকে উচ্ছ্বাস উদ্দীপনা বলা চলে। প্রফেসর ইউনূস আজকে তার এলাকায় এসেছেন, তিনি ঘরের ছেলে বলা চলে, তিনি তার ঘরে ফিরেছেন। তাকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে উৎসাহ উদ্দীপনা এবং ক্যাম্পাসে 9 বছর পরে সমাবর্তন, সুতরাং ক্যাম্পাসের স্টুডেন্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজমান। অধ্যাপক ইউনূস এখান থেকে শেষ করে তিনি চলে যাবেন তার পৈতৃক ভিটা, তিনি সেখানে তার স্বজনদের কবর জিয়ারত করবেন এবং প্রতিবেশীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করবেন, মত বিনিময় সেখানে আছে, তিনি কথা বলবেন। সুতরাং একদিকে ক্যাম্পাসে তিনি অধ্যাপনা করেছেন, তার নিজের ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তিনি সমাবর্তন বক্তা হিসেবে তিনি এসেছেন। পার্শ্ববর্তী গ্রামে তার বাসা, তিনি এখানকার সন্তান। সব কিছু মিলিয়ে চট্টগ্রাম আজকে বন্দর নগরী, চট্টগ্রামের বর্ণিল সাজে সেজেছে এবং হচ্ছে চট্টগ্রামের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রফেসর ইউনূসকে চট্টগ্রামে স্বাগত জানিয়েছেন। এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সমাবর্তনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।